অনেক দিন পরে নানা ভাই আসতেছে, মনে হচ্ছে নানা ভাই 1 বছর পরে আসতেছে, খুশি খুশি লাগতেছে। আচ্ছা, এবার আপনারা বলবেন যে ভাবি আপনার এই অবস্থায় কেন? প্রচুর পরিমাণ জানেনই তো যে জানেন গরুর কাটার পরে যে যে ময়লা আবর্জনা যা যা থাকে, যা যা মনে করেন বের হয়, রক্ত মাচা এই নেন নানিতে একটু দেখতে। ভাইয়া বিশ্বাস কর, আমি দেখি ভাবি তোমার দেখতে পাবো। ঈদ মোবারক করো, নানু ঈদ মোবারক দাও। নানুকে ঈদ মোবারক দাও। কি আপনি আসছে দেখছো তোমার সাথে দেখা করার জন্য? সিনান নানা কই? মাথা কাপড় দাও খালামনি, খালামনি মাথা কাপড় দাও। কই ইয়ে কই? তুমি কি ভালো আব্বু ভাত খেতে দেখে যা সিন কেমন হয়ে গেছে জানার দেখ ভাত খেতে। আমরা কই এসেছি? আসেন চলেন নানার সঙ্গে দেখা করি। আগে দেখা পরে নিয়ে আগে নানা লাগাই নিয়ে দেখা তারপরে কি মনে করেন এই ব্যাস নিয়েই নামলাম। দেখেন আমার ভাইরা দেখতে কি চশমা পরে আছে, নানার মতো স্মার্ট, চশমা পাগল, চশমা পাগল। টান একটু ধরি নাকি কাইন্দারি পাল্লাই জানে। অনেকক্ষণ পড়ছে। নানু কিন্তু কুলাকুলি করো, কুলাকুলি করো। এলো দেখি ঠিক আছে, তোমার কাছে 100 গ্রাম কম ছিল, আবার ঠিক করে দিয়েছি। এই নাও, এটা নাও। দাঁড়াও তোমার জন্য খেলনা নিয়ে আসি। খেলনা লাগবে। এটা আমার একটা সোনার টুকরা, আমার কাছে থাকো, আমার কাছে থাকো, এদিক তাকাও। আর করবো না, এতক্ষণ বলতেছিল না থাকবো না। আমার কাছে থাকো, আমার কাছে থাকো, তুমি তুমি আমার কাছে থাকো। আর নানা বলতেছে আমার কাছে থাকো, আর ও কইতেছে না 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 থাকবে না। ফিডার খাওয়াবো তোমাকে, সুজি খাওয়াবো। এই ফিডার খাও না, তুমি ফিডার খাও না। দেখো করে এই না না, এটা আমার সোনার টুকরা। তাবিয়া যে হিংসায় কেউ কুলে নিলে তার নিতেই হবে। আমার নানাটার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, কয়েকদিন আগে অসুখ থেকে উঠছে। এরা সবাই খারাপ, এদের সাথে মিশো না, তাই সব করে না দিব না তোরে। তোর আব্বু কয়টা সালামি দিব দেখা হিসাব করতেছে। কি করে টান এই যে তুই ভাই বোন একখানা হইল। আমি 300 টাকা এই ঈদ বকশিশ দিছি, নতুন নতুন 300 টাকা। হ্যাঁ, তাবি আবার আমার 100 টাকা ব্যাগ দিতে আসছে, যে ব্যাগে নাই। বলে যে আপু তোমার ব্যাগটা ফাঁকা হয়ে গেল, তুমি তোমার ব্যাগটাতে রাখবে অ্যাকচুয়ালি। তাবিয়া ওই তো তোর আব্বু টাকা বের করছে। ঈদ বকশিশ এই যে শিন তোমাকে টাকা দিচ্ছে তোমার নানা। ভাইয়া এই যে বকশিশ না, থামো না বাবা, এমন থামো থামো। ভাইয়া এই যে আমার ফোন আসছে, ফোন শেষ করে আসতেছে। হ্যাঁ না ভাইয়া টাকা নাও। শোনা এই যে নাও নানা নিবে না, ও বলতেছে নট ইন্টারেস্টেড। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে মজা কিনে খাবা, মজা খাবা। এই তো চলে মজা খাবো রে, এসেছে। খুশি হয়েছে কি দেখো না, মুখটা দেখো, খুশি হয়েছে কি দেখো না না। ও সিরা বেটো কেন? না 2 ভাগ করতেছে সিধা। একবার মামারে দিব, মামারে দিব। হ্যাঁ মারে দিবে একটা। না।
মারে দিবে একটা মারে। না দাও নিয়ে দাও আমাকে দাও আম্মুকে দাও আম্মুকে দাও ঠিক আছে দাও শোনা এটা আমার শোনা আমার শোনা তা মেরে দিবা না বকশিস? আরে বাচ্চাকে তুলে করে বাবা মার বসে সি 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 কি কেমন বাপ, আল্লাহ রে আল্লাহ, এখানে কথা। দাও তুমি দাও, আমি তো দিলাম না, কে দে তুমি দাও এবার। জামাইরে দিয়া হোক 500, তারপর দিম না আমি। দিব না এই আমরা তাহলে খুব আনন্দ পেয়েছি সিনের ঈদ বকশিশ পেয়ে সিন আমাকে দিয়ে দিয়েছে মামার একটু আদর দাও তো বাবা, মামাকে একটু হাত পা দাও। আমিও দিতেছি। আসো তবে সিন তুমি কি আমার কাছ থেকে নিবে বকশিস? সিন নানু দিবে না বকশিশ? নিবে? আমি ভাবলে তো দুলাবার থেকে নেয় নেই না পাও না ঈদ বকশিশ ওকে না কি কয়, নামটা কি দেখি ঘুমাস নাক ডেকে ঘুমাচ্ছে। তুই মাছ কেন মামা মামা আর সিন সিন হইলো টুকটুক করে মামার সাথে মারামারি করতেছে। তো এই যে আমাদের কোরবানি হয়ে গেছে, তা তো হয়েছে অনেক আগেই, এখন কাটাকুটি চলছে। ওইদিকেও কাটছে। পুলা 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 পুলা, আচ্ছা। আর ওইদিকে আবার খাসি কাটতেছে চাচা শ্বশুররা। ওকে, এই যে মাংসটা বসাবো এখানে দেখেন। গরুর মাংস যেটা হলো, আমরা সবসময় মা বাইসে থাকতেই আমাদের যদি কোরবানি থাকে, আল্লাহ রসুল সম্বন্ধে সবসময় দিয়ে আসছি। যাই হোক, তো কোরবানির সময় কি কে আর সমস্যা নেই, কোরবানির মাংস বড় বড়টাই দেয়। যেটা বলতেছিলাম, তো মানে না হওয়া পর্যন্ত আমরা ওই মাংস দিয়ে, এই কোরবানির মাংস দিয়ে খাওয়ার চেষ্টা করি। আর সারাদিন ওই টাইম পর্যন্ত না খেয়েই থাকি, যতক্ষণ পর্যন্ত মাংসটা প্রসেসিং না হয়, কি সব কিছু রেডি না হয়। দেখি এটা ছুটতে দেবো গাড়ি, এটা একটু একটু টান দে। আরে গাধা এই যাবে, টান দে। এই যে টান দে, টান দে। এই আমার কোয়া লাগে। হ্যাঁ দে। তো মাংস এদিকে ধুইতেছে, আমি এদিকে মশলার যে কাজটা আছে ওগুলো সব রেডি করে ফেলি। বেশি ঝাল দিব না, বেশি। আর আমি এবার আজকে সকালবেলা এগুলো ধুইয়া সব কিছু রেডি করছি। আমি সকাল সকাল যখন ঘুম থেকে উঠি না, সবাই ঘুমায় থাকে, তখন আমি আমার মতনের কাজ করতে আমার ভালো লাগে, টুকটাক টুকটাক করে কাজ করি। তারপর পাওয়া যায় ছুটে হলো, আধা টান্দা ছুটে হলো। এখানে কি দিলাম, ও স্ট্রাকচার দিলাম। এটা কুর্তা দিয়ে ঘুরতে দিতে, এটাকে কুর্তা দিয়ে দিতে হবে। এক্সট্রা হিন্দি পুরোটা দিয়ে দিই। মাংসটা ওটা দিছি না, এটাও দিছি, বড় এলাচ ছোটো এলাচ সবই দেওয়া হয়েছে। মনে করেন সামঞ্জস্য ছাড়া এটি ছেঁচা যায় না, আর তো দাঁত দিয়ে, বুঝছেন।
চিনে নিয়ে আছে দাও। এই যে মশলাটা কই আজকে সকালে একটু সকাল মশলা বললি এটা কম সব মশলা আনছিলাম, তারপরও কালকে যে আবারও কিনে নিয়ে আসলাম। মরিচ একটু কমই দিব আসলে, ও গোলমরিচের গুঁড়াটা দিব, একটু গোলমরিচের গুঁড়াটা খুঁজে নিয়ে আসি। আচ্ছা, আপনারা তো জানেন যারা মাংস রান্না করে বিশেষ করে দেখবেন অনেক সুন্দরভাবে পরিবেশন করে রান্না করে। আমিও করি মাঝে মাঝে, আমার যখন মনে হয় যে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো, যেটা আমার দ্বারাই সম্ভব, যেটা আমি পারি। আমি তো রাঁধুনি না, যেটা সম্ভব হয়, যতটুকু শিখছি, যতটুকু এই বয়সে অভিজ্ঞতা হয়েছে ওটার থেকে ই করে দিলাম। এটা হলো একটা ওই যে রাঁধুনি গরম মশলা পাওয়া যায় না, ওইটা না, গরুর মাংসের মশলা একটু দিয়ে দিলাম, ছিল যে দিয়ে দিলাম। আমি বলছি সব কিছু করতে করতে এদিকটা আমার মাংসটা হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি, এখন একটু লবণ দিব। একটা, দুইটা, তিনটা। সত্যি কথা জানেন, যতই মাংস খাই, যেটাই খাই, কোরবানির মাংসের একটা স্বাদ আর ওইটার মজা কোনো মাংসতে পাওয়া যায় না। যা রান্না করতেও ভালো লাগে। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেছে। এবার মিক্স করলে দেখেন কালারটা সেই কালার আসবে। এটা কি মাংসের মশলা? মশলা এত মশলা। এবার ওইটা কই গোলাপি, এটা এবার আমি দুইটা এরকম নিয়েছি। হলুদটা একটু কম হয়ে গেছে আমার আছে না? মরিচের পাখিটা একটু দিতে হবে। ঠিক আছে, যতদিন ধরে যে কেনা হলুদ মরিচ খাচ্ছি, আমার ভাঙাই না, তারপর থেকে তো হলুদ মরিচের ই পাওয়া যায় না, কি করে তাল পাওয়া যায় না, ঠিক মতো দিতে পারলাম কি না। দেখেন এবার, এখন শুধু মাংসটাই না দিয়া দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। চলা দিছি, চলা দিছিলাম, দিছি। ওকে, এখন শুধু মাংসটা আনবে, এটাকে নিতে দিই। মাংস কি হয়েছে? পেঁয়াজ কাটা আছে, 5 কেজি তো মাইপা আছে, 5 কেজির মধ্যে একটু বেশি একটা লাগবে না। মাংসটা নিয়ে আসি, ওখানে দেওয়া দেখি। হ্যাঁ, আমি একটু একটু করে এটার মধ্যে দিয়া এখানে পানি করে দেবো। শিক্ষা দিই না তো থাকবো না। মাংস চিপা না দিলে আগে তো জালিতে মাংস দিত, জালির মধ্যে দিয়ে জালিতে রেখা দিলে মাংসটা পানি পড়া দিত।
কাটা দরকার ছিল, এটা বেশি বলো। গাছের নিচে কাটছে তো, গাছের পাতা সাতা সব আছে। মশলা সবাই না আবার এনে একটা করো। আর দিতে না আচ্ছা দুই বিসমিল্লাহ। তো এই যে কোরবানির মাংস দিয়ে আগে একটু খাওয়াই নিলাম বাচ্চা কাচ্চারে, তো ওই প্লেটে আবার আমি নিয়ে বসছি। বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দেখি, অনেক টেস্ট হয়েছে। আর বিশেষ করে কোরবানির মাংস এমনি ভালো লাগে, সত্যি কথা যেটা। সিন্নি তো যাই হোক, কাদের খাওয়া হয়ে গেছে এই মুহূর্তে, তো সবারই খাওয়া হয়ে গেছে। আমি যখন খাচ্ছি তখন এখানে 2টা বাজে, তো পরে আবার কথা বলতেছি। আসলে অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারাও খেয়ে নিন, আর যদি কারো আমার হাতে খেতে ইচ্ছা করে চলে আসবেন। ওকে।